চলো বন্ধুরা, আজ শিখে নিই সুন্দর একটা হাতার ডিজাইন। তো এই ডিজাইনটা কি করে তোমরা করবে তো দেখতে থাকো। তো শুরুতেই আমি মেন ফেব্রিকের কাপড়টাকে কিন্তু সোজা করে নিয়ে নিয়েছি, আর তারপরে নিয়ে নিয়েছি লাইলিনের কাপড়টা তার উপরে। তো লাইলিনের কাপড়টা ভাঁজ থাকা অবশ্যই, মানে ভাঁজ করে কিন্তু আমি ডিজাইনটা এইভাবে কাটিং করে নিয়েছি। তো আশা করছি এই ডিজাইন তোমরা সবাই কাটিং করতে পারবে, সেই কারণে আমি দেখাইনি। তো কি করে ডিজাইনটা হাতাতে কমপ্লিট করতে হবে তো চলো সেটাই দেখিয়ে দিচ্ছি। তো শুরুতেই বলছি ভিডিও স্কিপ করো না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা যদি দেখো মনোযোগ সহকারে, তবেই কিন্তু শিখতে পারবে, তোমরাও কীরকম বানাতে পারবে। আর হ্যাঁ, ভিডিও কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে, আর তোমার মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করে যেও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সেলাই সম্পর্কিত আরও অনেক কিছু এরকম তথ্য বা অনেক ডিজাইন জানার জন্য কিন্তু বেল আইকনটাকে অল করে সিলেক্ট করে রেখো। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পুরো সেলাইটা হয়ে গেছে। তো যেমন ডিজাইন আছে সেই ডিজাইনের উপর দিয়ে কিন্তু আমি এক দাঁত মার্জিন রেখে কিন্তু পুরোটা এইভাবে সেলাই করে নিয়েছি। তো চলো এবারে যে বাড়তি কাপড়গুলো আছে মেন ফেব্রিকের, সেগুলোকে কেটে বাদ দিয়ে দিই। লাইলিন তো আমার কাটাই আছে ডিজাইন করে, শুধু মেন ফেব্রিকের যে কাপড়টা আছে তো ওগুলোকে দেখো এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখো সম্পূর্ণ কাপড় কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এবারে দেখো দুটো পার্ট কিন্তু আলাদা হয়ে গেল। তো অবশ্যই কিন্তু কোনাগুলোকে এভাবে কাট করে নিতে হবে। কোনাগুলোকে এভাবে কাট করে নিলে তবে কিন্তু কোনাগুলো সুন্দর করে বেরিয়ে আসবে। আর হ্যাঁ, এভাবে ছোট ছোট কাট লাগানোর সময় অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে সেলাই যেন না কেটে যায়। সেলাইটা রেখে বাদ রেখে তবেই কিন্তু কাট করতে হবে। তো চলো এবারে হিজাব পিনগুলোকে খুলে নিয়ে সুন্দর করে মানে কাপড়ের মাঝখান থেকে দেখো এভাবে উল্টে নিতে হবে। এভাবে উল্টিয়ে নিতে হবে, মানে ভালোভাবে কোনাগুলো যেন ভালোভাবে বেরিয়ে আসে। তো প্রথমে কিন্তু আমি হাত দিয়ে করে নিচ্ছি, তো অনেকে এটাকে কাঁচি দিয়েও করে নিতে পারো। তো আমি দেখো এখানে যে সাইকেলের যে স্প্রোকগুলো হয় তো সেগুলো নিয়ে নিয়েছি। তো এইভাবে এইটা দিয়ে করলে কিন্তু কোনাগুলো সুন্দরভাবে বেরিয়ে আসে, আর কোনাগুলো যত সুন্দরভাবে বেরিয়ে আসবে ডিজাইনও কিন্তু ততটাই সুন্দর লাগবে দেখতে। তো দেখো প্রতিটা কোনা কিন্তু আমি সুন্দরভাবে বের করে নিয়েছি। তো এবারে কিন্তু এর ওপর দিয়ে নিতে হবে চাপ সেলাই। তো সুন্দর করে ধার দিয়ে চাপ সেলাই দিয়ে নেব পুরোটাতে। তো পুরোটাতে দেখো এভাবে চাপ সেলাই দিয়ে নিয়েছি। চলো এবারে সুতোটাকে কেটে নিই। তো কেটে নিয়েছি। তো এইখানে নিয়ে নিয়েছি দেখো আমি গোল্ডেন কালারের পুঁথি, আর সুইয়ের মধ্যে কিন্তু সুতো ভরে নিয়েছি। তো দেখো এবারে কিন্তু এটাকে সেট করতে হবে, আর সঙ্গে একটা করে পুঁথি দেবো যাতে আরও সৌন্দর্যটা বেড়ে যায়। তো ভালো করে এভাবে ধরে কিন্তু মিলিয়ে নিতে হবে। কিভাবে মানে রাখলে দুটো একদম মিলে যাচ্ছে সমানভাবে। তো সেইভাবে মিলিয়ে নিয়ে দেখো প্রথমে কাপড়টাকে দুটো কাপড় এইভাবে সুই সুতো দিয়ে একটুখানি করে আটকে নেব। আটকে নেওয়ার পরে কিন্তু একটা করে পুঁথি সেট করে দেব যাতে আরও সুন্দর লাগে দেখতে। তো অবশ্যই ভালো করে আটকাতে হবে যেন কাস্টমার পরার পরে মানে টান না লেগে যেন খুলে না যায়, সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। তো দেখো দিয়ে দিয়েছি একটা পুঁথি। তো সুন্দরভাবে আর শক্তভাবে আটকে নিতে হবে। আর আটকানো হয়ে গেলে অবশ্যই পেছন দিকে ভালোভাবে গিট দিয়ে নিতে হবে, যেন একটু টান পেলেই যেন গিটটা না ছুটে যায়, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো চলো পুরোটাকে আমি এভাবে একটা একটা করে কমপ্লিট করে নিই। তো হ্যাঁ, ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করো একটা, আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছে মতো আমি ভিডিও দেওয়ার। তো চলো ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো ফাইনাল লুক হচ্ছে আমার এইটা, কত সুন্দর লাগছে। তো চলো আজকের মতো টাটা।